আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ডেইলি রান্নাবান্নার নতুন আরও একটা এপিসোড দেখার জন্য স্বাগত। শেয়ার করব আপনাদের সাথে চুলায় বটি শিক কাবাব তৈরি করার রেসিপি। একেবারে কম ঝামেলায় এই কাবাবটা আপনারা চুলায় তৈরি করতে পারবেন। তাছাড়া এটা তৈরি করতে অত বেশি মশলারও প্রয়োজন হয় না। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। এর জন্য আমাদের লাগবে, এখানে আমি কয়েকটা কাঠি নিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে যদি এ ধরনের কাঠি না থাকে তাহলে কিন্তু আপনারা সরাসরি পাতিলে করেও এগুলো ভেজে নিতে পারবেন। যেহেতু আমি বটি শিক কাবাব তৈরি করব, তাই এই ধরনের কাঠি নিয়ে এগুলোকে আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এতে কিন্তু এগুলো আর পুড়ে যাবে না। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম প্রায় 2 কাপ পরিমাণের মুরগির বুকের মাংস। এগুলোকে একটু কিউব করে কেটে নিতে হবে। আমি এরকম কিউব করে কেটে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের লেবুর রস। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া। তবে জালটা আপনারা টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। 1/2 চা চামচ পরিমাণের গোলমরিচের গুঁড়া, সেই সাথে 1/2 চা চামচ পরিমাণের পাপরিকা পাউডার দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের সয়া সস, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু সয়া সসে লবণ আছে সেই দিক খেয়াল করে লবণটা অ্যাড করবেন। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা আর 1/2 টেবিল চামচ পরিমাণের আদা বাটা। এখানে যে আমি পাপরিকা পাউডারটা দিলাম, যদি এটা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। পাপরিকা পাউডারটা শুধু জাল আনবে না, সে সাথে খুব সুন্দর একটা কালারও আনবে। আমি সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ডেকে এটাকে এক সাইডে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর ফিরে আসলাম, এটাকে আরেকটু মিশিয়ে নিচ্ছি। এটাকে 30 মিনিটের বেশি ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই। এদিকে যে কাঠিগুলো আমি পানির মধ্যে ভিজিয়ে রাখছিলাম তার থেকে একটা একটা নিয়ে এখন আমি মাংসগুলো এভাবে গেঁথে নিব। খেয়াল করেন, তবে পুরোটা কাঠির মধ্যে দিচ্ছি না, সামনে দিয়ে আর পিছন দিয়ে কিছুটা ফাঁকা রাখতে হবে। সেদিক খেয়াল করে এগুলোকে গেঁথে নিতে হবে। গেঁথে নিয়ে নেওয়া আমার কমপ্লিট। এখন আমি এগুলোকে হাত দিয়ে কিছুটা চেপে দিব। এতে কিন্তু এগুলো ভেজে নেওয়ার সময় খুলে আসবে না, খুব সুন্দরভাবে একটার সাথে একটা লেগে থাকবে। আলতো হাতে যতটুকু সম্ভব একটু চেপে দিলেই হবে। আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে। আমি একই প্রসেসে বাকিগুলোও গেঁথে নিব। আসলে একেবারে সহজ, কম মশলা দিয়ে এই বটি কাবাবটা একেবারে যে কেউ তৈরি করতে পারবেন, আর খেতেও আলহামদুলিল্লাহ। আমি একই প্রসেসে সবগুলা শিখে গেঁথে নিলাম। গেঁথে নিয়ে নেওয়া কমপ্লিট। এখন এগুলোকে তেলে ভেজে নিয়ে নেওয়ার পালা। অন্যদিকে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিব প্রায় 4 টেবিল চামচ পরিমাণের রেগুলার রান্নার তেল। তেলটাকে প্রথমে গরম করে নিলাম, এরপর চুলার আঁচটাকে মিডিয়াম থেকে কমিয়ে দিলাম। মিডিয়াম আঁচে তেলগুলোকে গরম করে এরপর চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে দিবেন, তা না হলে কিন্তু মাংসের উপর দিয়ে কালার চলে আসলেও এগুলো কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। আমি 3টা কাঠি দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে রান্না করে নিব, মানে মোটামুটি সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর যেহেতু বুকের মাংস সেই সাথে ছোট ছোট আকারের কিউব করে কেটে নেওয়া, তাই সিদ্ধ হতে কিন্তু অত বেশি সময় লাগবে না। চারপাশে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। একটু পোড়া পোড়া হবে, তবে একেবারে পুড়ে যাবে না। আর এগুলো কিছুক্ষণ পরেই দেখতে পাবেন যে কিছুটা কালচে হয়ে গেছে, সেই সাথে অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তখন উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি বারবিকিউ সস। যদি হাতের কাছে বারবিকিউ সস না থাকে সেই ক্ষেত্রে টমেটো কেচাপও দিতে পারবেন। বারবিকিউ সসটা দেওয়ার কারণে মানে বারবিকিউ একটা ফ্লেভার পাবেন। আর যদি না থাকে কোনো সমস্যা নেই, আপনারা নর্মাল যে টমেটো কেচাপ বা সস আছে ওইটা দিতে পারবেন। আমি চারপাশে সসটা ব্রাশ করে নিচ্ছি, এরপর উল্টিয়ে পাল্টিয়ে আর একটু ভেজে নিব। এটা অনেকটাই হয়ে গেছে, এ পর্যায়ে এসে নামিয়েও নিতে পারবেন। এর থেকে বেশি আমি আর পুড়ে ফেলবো না। এটাকে নামিয়ে এখন পরিবেশন করতে পারবেন। আমি একই প্রসেসে বাকিগুলোকেও ভেজে নিব।
আর আসলে তৈরি করা একেবারেই সিম্পল, যে কেউ চাইলে এটা তৈরি করতে পারবেন, অত ঝামেলার কিছুই নেই। আর কারো হাতে কাছে যদি এরকম কাঠি না থাকে কোনো সমস্যা নেই, আপনারা সরাসরি প্যানও বেজে নিতে পারবেন। সেই ক্ষেত্রে তেলের পরিমাণটা আর একটু কমিয়ে দিবেন, এই আর কি। আমার সবগুলো বেজে নিয়ে নেওয়া কমপ্লিট। আসলে চুলায়ও খুব সুন্দরভাবে এই বটি কাবাবটা তৈরি করে নেওয়া যায়। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। এটা কি পরিমাণ সিদ্ধ হলো সেটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিব। এতক্ষণ ধরে রেসিপিগুলো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।